আজকে আমি গাজরের হালুয়া করব। এই যে গাজর কেটে সিদ্ধ করে বেটে নিছি। বেটেই এই গাজরের হালুয়াটা খেতে অনেক ভালো লাগে। আর এখানে নিয়ে নিছি এই যে ঘি, আর এই যে চিনি, আর এখানে 2 রকমের বাদাম নিয়ে নিছি। আমি আজকে গাজরের হালুয়া করব কিভাবে, এখন বাদামগুলো ভেজে নিব। এই যে এখানে দিয়ে দিছি ঘি, ঘিয়ের মধ্যে এখন 2 রকমের বাদামগুলো আমি এখন ভেজে নিব। ঘি গরম করে এই যে গাজর দিয়ে দিছি ঘিয়ের মধ্যে। এখন গাজরটা সুন্দর করে একটু ভেজে নিব। গাজরটা এই যে সুন্দর করে একটু ভেজে নেওয়া হয়ে গেলে তখন দিয়ে দিব চিনি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব চিনি। যে যেমন মিষ্টি খান সেই পরিমাণ মতো মিষ্টি দিতে পারেন। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি। এখন চিনি হয়ে আসছে, এখন দিয়ে দিব এই যে দুধ। সেই গাজরের হালুয়াটায় দুধ না দিলে তো স্বাদই লাগে না। এই হালুয়াটা একবার হলেও করে খেয়ে দেখবেন, অনেক মজা হয় এই হালুয়াটা। দুধ দিয়ে জাল দেওয়ার পরে এই যে এমন হচ্ছে, এখন দিয়ে দিব কিছুটা গরম মশলা। এই যে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে তারপরে দিয়ে দিব এই যে বাদাম দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একদম নাড়ে চাড়ে নিব ভালো করে। নেড়ে একদম যেন পানিটা শুকায় যায়। গাজর শুকায়ে আসছে, আর একটু হবে, যখন শক্ত শক্ত হয়ে যাবে এই যে নামাই দিব। এই দেখেন গাজরটা দেখতে কতটা সুন্দর লাগছে, একদম শক্ত শক্ত বরফির মতন হয়ে যাবে। এইভাবে যদি পাতায় বেটে এই গাজরের হালুয়াটা করা হয়, খেতে অসম্ভব মজা লাগে। আমার কাছে তো অনেক ভালোই লাগে এই গাজরের হালুয়াটা খেতে। অনেকেই তো অনেক রকম গাজরের হালুয়া করেন, এইভাবে একবার হলেও করে দেখবেন। এই গাজরের হালুয়াটা খেতে অসম্ভব মজা হয়, সহজেই বানানো যায় এই গাজরের হালুয়াটা, কোনো ঝামেলা ছাড়াই। হইতে একটু সময় লাগে আর কিছু না, কিন্তু এই গাজরের হালুয়াটা খেতে অসম্ভব মজা। এই যে গাজর হয়ে আসছে হালুয়াটা, এখন নামাই ফেলবো। দেখেন এই যে গাজর এইভাবে যখন হয়ে যাবে নামাই ফেলবো। শক্ত হয়ে এই যে তেল বের হয়ে আসছে হালুয়াটার, এই হালুয়াটা এখন নামাই ফেলবো। দেখুন এইভাবে নামিয়ে ফেলতে হবে। এই হালুয়াটা খেতে অসম্ভব মজা লাগে, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এত মজার এই হালুয়াটা, না খেলে তো বুঝতেই পারবেন না এটা কেমন। এই যে দেখুন হয়ে গেছে আমার হালুয়া বানানো। এই যে প্লেটে ঘি মাখায়ে এই যে করে নিলাম, এইভাবে বসাই নিলাম। বসাই নিতে হবে, তার উপরে দিয়ে দেব এই যে বাদামের কুচি। এইভাবে উপরে বসাই দিব হাত দিয়ে টিক মেরে। তারপরে ঠান্ডা হলেই কেটে নিব বরফি বরফি করে। 4 কোনাচি করেও নিতে পারেন, বরফি করেও নিতে পারেন, যেভাবে পারেন করে নিতে পারেন। সুন্দর করে হয়ে গেল আমার গাজরের হালুয়া। এই যে হয়ে গেল আমার গাজরের বরফি। এই যে এইভাবে করে কেটে কেটে পিস পিস করে নিতে হবে। এই যে হয়ে গেল আমার গাজরের বরফি। দেখেন দেখতে কতটা ভালো লাগছে না, এটা খেতেও অসম্ভব মজা লাগে। যে এইভাবে প্লেটে করে নিলাম, এই যে সব আস্তে আস্তে কেটে নিলাম এইভাবে। এই যে বরফিগুলো দেখেন কেটে নিয়েছি, এই যে আরও আছে, এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে। এই যে একটা একটা করে এইভাবে নিতে হবে। এই যে এই যে
হয়ে গেল আমার বরফি, গাজরের বরফি। এইভাবে বানিয়ে নিতে পারেন আপনারা খুব সহজে।